বৃন্দাবনে এক বৃদ্ধা ফেরিওয়ালা, ফল বিক্রিনী, ফল বিক্রি করে। জানেন, তার কাপড়টা 10 জায়গায় ছেঁড়া, 1 বছরেও কাপড়টা কাচেনি, ধুলোবালি মাখা, স্বামী পঙ্গু, সংসারে কেউ নাই, আয়ক্ষম কেউ নাই। বৃন্দাবনের কিছু ফল তুলে ঝুড়িতে করে ফেরি করে, ফল নেবে, ফল নেবে। হঠাৎ চিন্তা করছে, বেলা 10টা বাজলো, কেউ ফল চাইলো না, আজ না খেয়েই ফিরে যেতে হবে। হঠাৎ চিন্তা করলেন, আচ্ছা একটু বুকে সাহস নিয়ে নন্দ ভবনের সামনে যায় না। লোকে বলে নন্দ বাবার একটা বেটা হয়েছে, কি শ্যামল বরণ, তাকে দেখলে নাকি আর কোনো দুঃখ থাকে না, বুকে যন্ত্রণা থাকে না। কিন্তু আমি তো কাঙালিনী, আমার তো ফেরিয়ালি, আমার তো ওই রাজভবনের সামনে দিয়ে যাওয়া অপরাধ, আমি যেতে পারি না। তবে মন বলছে কেন আজ ওই পথ দিয়ে যাই। কেন বলছে জানেন? একজন আজ তোমাকে টানছে বুড়িমা, ও বুড়িমা, একজন আজ তোমাকে টানছে, অর্থাৎ গোপাল কৃপা করবে বলে ওর মনে এই ভাবনাগুলো উদয় হচ্ছে। গোবিন্দের করুণা ছাড়া তার কাছে যাওয়া যায় না, কৃপা ছাড়া তাকে পাওয়া যায় না, এই তার প্রমাণ। বুড়িমার মন বলছে, যে যাই বলে বলুক, যে যে কটু কথা বলে বলুক, একবার যদি চাঁদ বদনটা দেখতে পায় গোপালের, এই জীবনে তো আর সৌভাগ্য হবে কিনা, ওই মনে করে ভাগবত বলছেন, সুখদেব গোস্বামী বলছেন, ও বুড়িমা যাও, যার পাশে যাচ্ছ, যাকে দেখবার জন্য, তাকে যদি নয়নে একবার বসাতে পারো, নয়নের মাঝখানে দিয়ে যদি হৃদয়ে বসাতে পারো, তোমার আর ব্যাপারী মানে তোমার আর ব্যবসা করা লাগবে না। তোমাকে তিনি পরিপূর্ণ এমন ধন দেবেন, তোমার আর ফেরি করে ফিরতে হবে না, চিরজীবনের মতো অভাব দূর হবে। যাও তুমি, তোমার জন্য আজ অপেক্ষা করছে বিশ্বেশ্বর। ওগো ফেরিয়ালি, আজ তোমার জন্য অপেক্ষা করছেন। মনে এই প্রেরণা পাচ্ছেন, মনে এই প্রেরণা পেতে পেতে ফল বিক্রিনী বুড়িমা ক্লান্ত ঘর্মাক্ত শরীরে আস্তে আস্তে নন্দ ভবনের সামনে এক পিল বৃক্ষের তলে আর সেখানে ছায়াতে একটু বসে পড়েছেন। যেই বসে পড়েছেন, গোপাল করেছে কি, সকাদের একটু দূরে সরিয়ে দিয়েছে খেলনার ছলে। মাও কার্যন্তরে, গৃহ অভ্যন্তরে গোপাল 1 পা 2 পা করে নুপুর পায়ে এগিয়ে আসছে। বুড়িমা নুপুরের ধ্বনি শুনে তাকালেন নীলমণির দিকে, তাকানোর সাথে সাথেই বলছেন, আমার মন এমন হচ্ছে কেন, আমার চোখে অশ্রু আসছে কেন? আমি যাকে শয়নে স্বপনে মনে করেছি একবারও জীবনে মরার আগে তার নয়ন বদন দেখবো, সে কি এই নীলকান্ত মণি কি এই গোপাল কি এই? গোপাল আস্তে আস্তে এগিয়ে এসেছে, এসে বলছেন, বুড়িমা, বুড়িমা, সেই ডাক যখনই কর্ণে গেছে, ঝরঝর করে কাঁদছে, বলছে আবার ডাক গোপাল। বুড়িমা বলে আবার ডাক, এমন মধুর ডাক তো জগতে কেউ ডাকেনি, কখনো আমাকে এভাবে কেউ সম্মান দিয়ে ডাকেনি। আবার বল বুড়িমা, তুমি কি এনেছো গো? বললেন, কিছু বনের ফল আমি বিক্রি করি, কিন্তু আজকেও গ্রাহক হয়নি আমাদের গোপাল, আজকেও। গোবিন্দ যাকে ডাকে তার গ্রাহক আর কে হবে গো, তার গ্রাহক আর কে হবে? গোবিন্দ বলছেন মনে মনে, আজ আমি তোমার গ্রাহক, আমি আজ তোমার সব নিয়ে নেবো, একটা দুটো না। মনে মনে বললেন। বুড়িমা, বুড়িমা চারিদিকে তাকাচ্ছেন, কেউ দেখছে না তো, দেখলে তো গলা ধাক্কা দিয়ে দেবে, নোংরা গায়ে, নিচ জাতি, এখানে রাজনন্দন গোপালকে কোলে নেওয়ার তো অধিকার নাই। চারিদিকে ভয়ে ভয়ে তাকাচ্ছে। গোপাল বুঝতে পেরে বলছেন, আমাকে একটা ফল দাও না গো, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের কুলমালী, তিনি হাত পেতে বলছেন, আমাকে একটা ফল দাও না গো। এই হলো ভগবানের ভক্ত বাৎসল্যতা, দাও না একটা ফল, দাও না। বুড়িমা বলছেন, এতক্ষণ যা করেছি, এই ময়লা হাতে আমি যদি গোপালের হাতে ফল দেই, বড় অন্যায় হয়ে যাবে, কেউ আমাকে ক্ষমা করবে না। উনি সঙ্গে সঙ্গে ভয়ে ভীত হয়ে ঝুড়িটা মাথায় নিয়ে চলতে শুরু করেছেন। গোপাল 1 পা 2 পা করে ছোট্ট দুটো করপল্লব দিয়ে আঁচলটা টেনে ধরেছেন। আমাকে ছেড়ে চলে যাচ্ছ? গোবিন্দ আঁচল টেনে ধরেছেন। ভক্ত তার এতটা হৃদয়ে
কেউ তার কাছে ফিরে যাক এটা তিনি চান না। আঁচলটা টেনে ধরেছেন, গোপাল আমার এই ময়লা কাপড় ধরলি, তোকে তো আবার স্নান করতে হবে। বুড়িমা আমি অত কিছু বুঝি না, তুমি ফল না দিয়ে চলে যাচ্ছ কেন? ফলটা দিয়ে যাও। বুড়িমা আবার নামিয়েছেন, আমার ফল কি তুই খাবি রে? রাজনন্দন, যশোদা নন্দন, আমার এই ময়লা হাতে তোকে তো দিতে পারি না। তখন বুড়িমা বলছেন, একটু বাজিয়ে নিত কথা, ভগবানের কথা না বাড়াতে ভালো লাগে। এই যে প্রায় 4 ঘন্টার পথ অতিক্রান্ত হয়ে বিশ্রাম নেওয়ার সময় হয়নি, চলে এসেছি। এখন আমার ভিতরে ক্লান্তি নাই, জানেন, শারীরিক কষ্টটাও নাই। গোবিন্দের কথা জীবনে যত শ্রবণ করা যায়, যত বাড়ানো যায়, ততই কল্যাণময়। বুড়িমা কথা বাড়ানোর ছলে বলে চলেছেন, বুড়িমা কথা বলার ছলে চলেছেন, গোপাল আমি যদি তোকে ফল দেই মূল্য কি দিবি? গোবিন্দ মনে মনে বললেন, এমন মূল্য দেব সে মূল্য পেলে আর পাওয়ার কিছু বাকি থাকে না গো। মনে মনে বলছেন, বুড়িমা মূল্য কাকে বলে? বলেন, কেউ যদি কাউকে কিছু দেয় তার বিনিময় তাকে কিছু দেওয়ার নাম হলো মূল্য। গোবিন্দ তখন কথার বিনিময়ে বলছেন, ব্রজে তো সবাই আমাকে দেয়, নন্দ বাবা দেয়, মা যশোদা দেয়, গোপেরা দেয়, কেউ তো আমার কাছে মূল্য চায় না, সবাই তো আমাকে দেয়, এই মূল্যটা তো আমার জানা ছিল না। গোবিন্দ শুধু বলেছিলেন, তোমার আমার প্রতি শুধু ভালোবাসা বিনিময় হোক, কোনো মূল্য যেন তার জন্য চেয়েও না। ওগো ভালোবাসতে হয় বাসো, কোনো স্বার্থ কোনো মূল্যের জন্য গোবিন্দকে ভালোবাসতে যেও না। ধন দাও, টাকা দাও, যশ দাও, খ্যাতি দাও, মুক্তি দাও, এজন্য ভগবানের কাছে কিছু বিনিময় করো, এটা তো ব্যবসা। তোমার বিনিময় আমি এই চাই, এটা তো ব্যবসা মাত্র। শুধু বলো কোনো মূল্য নয়, ভালোবাসি তাই ভালোবাসি, বিনিময় কিছু চাই না। এটাই প্রেম, এটাই বিশুদ্ধ ভক্তি, কোনো কিছু চাওয়া পাওয়া নেই। বুড়িমা তবে কিছু দিলে বুঝি কিছু দিতে হয়? বলেন, বুড়িমা তোমায় এমন কিছু দেব গো। কি দেবে গোপাল? এই দেখুন, বলছেন বুড়িমা ফল দাও। আচ্ছা আমি তোমায় মূল্য দেব, আচ্ছা আগে মূল্য নাও। তুমি তো মূল্য চেয়েছো। মা ধান্য শোকাতে দিয়েছিল যশোদা মা, গোপালের করকল্লবে 1 মুঠো ধান তুলেছে। ধান তুললে কি হবে, হাতের এই আঙুলের পাশ দিয়ে ধানগুলো প্রায় সব ঝরে গেছে, 2-3টে ধান লেগে আছে। বুড়িমা তুমি আর পাত্র দাও তো। দক্ষিণা দিচ্ছেন তো 2-1টা ধান দেওয়াতে বুড়িমা হেসে উঠেছে। 2-4টে ধান যাই মুঠোখানি ধরেছিল তাও তো পড়ে গেছে, 2-4টে দিয়েছে। বুড়িমা ফলটা হাতে করে দিতে বলছেন, আমাকে তোকে এভাবে দেয় না। কিভাবে দেয়, একটু গালে তুলে দেবে না? কেন দিচ্ছ? ভগবান শেখাচ্ছেন ভক্তিটা। বাড়িতে ঠাকুর সেবাটা মাঝে মাঝে নিজেরা দেবেন। ফুল তুলসীটা একটু, শুধু মায়েরা না, আপনাদেরও নিত্য কর্তব্য। গোবিন্দ চান তুমি চাকর বাকর অন্যকে দিয়ে, অনেকের টাকা আছে, বাড়ি মন্দির আছে, একজনকে রেখে দেয়, নিজে ঠাকুর ঘরে ঢোকার অবসর নেই। এতে গোবিন্দকে খুশি করা যাবে না। তুমি আসো তার কাছে, তুমি দাও তাকে, সে তোমাকে চেয়েছে। মানুষের কত বড় স্পর্ধা দেখুন। কালী পূজা হচ্ছে বলে এই বাতাসাটা নিয়ে যাও তো, ধূপকাঠিটা নিয়ে যাও তো। মা যদি বলেন, তোর এই 10 টাকার বাতাসার ধূপকাঠির আমার খুব অভাব, আমি বিশ্বজননী, মা তুমি কি চাও? বলে ধূপ দীপ, বা তোর এই 10 টাকার বাতাসা মিষ্টান্ন অনেক পেয়েছি, তোকে তো পাইনি, তুই কবে আমার কাছে আসবি, তুই কবে আমার চরণে আসবি, আমি তো বসে আছি তোর জন্য। এই জন্য ভগবানের কাছে শুধু বাতাসা পাঠিয়েই মনে করবেন না দায়িত্ব শেষ, চাঁদা দিয়েই শেষ, তার কাছে যেতে হবে। গোবিন্দ তখন করেছেন কি, গোবিন্দ তখন বলছেন হাতে করে দাও। ওরে এই ময়লা হাতে তোকে দেওয়া যায় না রে, তোর বদনে। বললেন, কোথায় ময়লা? তুমি দেখছো ময়লা, আমি দেখছি তোমার হাতের ন্যায় পরিষ্কার। আরে জগতে হাত কই গো, যে আমাকে কিছু দিতে চায়, আমাকে ভালোবাসে, সে তো পরিচ্ছন্ন হয়েই যায়। দাও বুড়িমা। যেই দিতে গেছে বলে, এভাবে দিতে হয়? তোমার বয়স হয়েছে জানো না কিভাবে দিতে হয় গোপাল? বলে, আমাকে একটু কোলে বসিয়ে দাও না হাতে করে। ভালোবাসাটা চেয়ে নিচ্ছেন। এই হলো আমার ব্রজেন্দ্র নন্দন, এই হলো বৃন্দাবনের
আর প্রিয় পরম, তিনি কোলে বসতে চেয়েছেন, বুড়িমা কোলে করে ফল দিলেন। আমার কি মনে হয় জানেন, এখানে যে পুতনা বুকে বিষ নিয়ে গোবিন্দকে হত্যা করতে গেল, তাকে গোবিন্দ ধাত্রী গতি দিয়ে দিলেন। মানে দেবকী যশোদার যে গতি বৈকুণ্ঠে, গোপাল একে তুমি কি দেবে? যে তোমায় বিষ খাইয়ে মারতে গেল তাকে মাতৃগতি দিয়ে দিলে, একে কি দেবে? গোপাল বললেন, আজ থেকে ওকে আর এই জগতে কেউ দেখবে না, আমি আমার চরণে হৃদয়ে চিরদিনের ওকে আত্মসাৎ করে গেলাম। আর কেউ কোনোদিন ওকে দেখতে পায়নি, আর কোনোদিন কোথাও ওকে আর কেউ দেখেনি। ওকে আত্মসাৎ করে নিলেন হৃদয়ে, ওকে আত্মসাৎ করে নিলেন। আমি বলতে চেয়েছিলাম, এই হলো গোবিন্দের অপার করুণা, কৃপা। তার করুণা ব্যতীত আমাদের অন্যদিকে চাওয়ার অবসর নেই। এই জগৎ সংসারের দুঃখ জলানিমগ্নের মধ্যে একবার আসুন, আমরা তার করুণার দিকে তাকাই।